मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है। मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है। ऐ नाक़े मनंदे तू नहीं दिल तो बहुत है। ऐ नाक़े मनंदे तू नहीं दिल तो बहुत है। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। मोहब्बत दुरूद इब्राहिम पढ़े। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। हाथे करो हाथेर काम पाए करो पाएर काम। हाथे करो हाथेर काम पाए करो पाएर काम। ज़बान शुदु डकोरे मोमिन अल्लाह तालार ज़ाती नाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে গত জুমার নামাজ আদায় করার পরে আবারও আরেকটি জুমার নামাজ আদায় করার জন্য দিনের শ্রেষ্ঠতম দিনে জুমার দিনে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে গুনাহ মাফের এই মজলিসে বেহেশতের এই বাগানে আল্লাহ পাকের ঘর মসজিদে আমাদেরকে আগে আগে আসবার মতো বসবার মতো কোরআন শরীফের মধ্য থেকে এবং হাদিস শরীফের মধ্য থেকে কিছু কথা বলবার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। হেদায়েতের নিয়তে সহি তরিকায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। সবাই চিৎকার মেরে মোহাব্বতে বলেন আমিন। ভাইয়েরা আমার, জিলকদ মাস চলছে, আজ 24তম দিন, জিলকদের 24 তারিখ। আগামী মাস জিলহজ মাস, আগামী মাসের 10 তারিখেই পবিত্র কোরবানি। আর এই কোরবানি আল্লাহ পাকের হুকুম, এটা ওয়াজিব। বলে কার উপরে ওয়াজিব? যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে কোরবানি ওয়াজিব। বলেন, যাদের উপরে যাকাত কি ফরজ তাদের উপরেই কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল যদি কারো কাছে থাকে, বলে নেশাব পরিমাণ মাল মানে বলা হয়েছে 7.5 তোলা স্বর্ণ, হ্যাঁ 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা। হ্যাঁ, যদি কারো কাছে থাকে বা কারো কাছে স্বর্ণ নাই, রূপা নাই, ওই পরিমাণ যদি কারো কাছে মাল থাকে তাদের উপরে যাকাত ফরজ, কোরবানি ওয়াজিব। বলেন ভাই, বলেন, তাদের উপরে যাকাত কি ফরজ আর কোরবানি ওয়াজিব। যদি কারো কাছে এই পরিমাণ মাল থাকে, বলে সবার কাছে থাকলে হবে না, একজন ছোট বাচ্চা নাবালেগ তার কাছে ওই পরিমাণ মাল আছে, তার উপরে কোরবানি ওয়াজিব না। বলেন না কেন তার উপরে কোরবানি ওয়াজিব না? যদি কোনো বাবা সন্তানের পক্ষ থেকে, নাবালেগ সন্তান তার পক্ষ থেকে কোরবানি আদায় করে দেয়, এমনিতেই তার নামে একটা কোরবানি দিয়ে দিল, তাইলে ওই শিশু বাচ্চার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু কোরবানি তার উপর ওয়াজিব না। বলে কেন? বলে সে নাবালেগ, সে এখনো বালেগ হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এজন্য তার উপরে কোরবানি ওয়াজিব না। তো আসেন, পাগল, হ্যাঁ, যাদের ব্রেন ঠিক নাই, পাগলের উপরে কোরবানি ওয়াজিব না। কিন্তু পাগলের এত পরিমাণ সম্পদ আছে, হ্যাঁ, নেশাব পরিমাণ তার কাছে কি আছে? সম্পদ আছে। বলে এর পরেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। বলেন ভাই, একটু বললে তো গুনাহ হবে না? একটু, এটা একটা ক্লাসের মতো, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন।
আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের আজকের জুমার নামাজ যেন কবুল করেন, বলেন আমিন। তো আমি আল্লাহ পাকের পবিত্র কোরআনে মাজিদ থেকে সূরা কাউসার তিলাওয়াত করেছি, ছোট্ট সূরা সূরা কাউসার। আর রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল কায়নাতের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, আমি আপনাকে সূরা কাউসার দান করেছি, হাউজে কাউসার দান করছি। জোরে কোন আল্লাহু আকবার। কে দান করছে? কাকে দান করছেন? নবীজিকে দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর কোনো নবীকে হাউজে কাউসার দান করেন? শুধু কাকে দান করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। হাউজে কাউসার প্রাপ্ত আল্লাহর তরফ থেকে যেই নবী, সেই নবীর উম্মত আমরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। কত বড় দামি নবী, আর কত বড় দামি নবীর উম্মত আমরা। এই জন্য ভাবা দরকার, চিন্তা করা দরকার যে আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, আল্লাহ কোন নবীর উম্মত করে পাঠাইলেন। আল্লাহ তো আমাকে আপনাকে চাইলে আরেকজন নবীর উম্মত করে পাঠাইতে পারতেন। ঈসা আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, ইউসুফ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। আল্লাহ এভাবে অন্য নবীর উম্মত বানায় পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে দয়ার নজরে, মায়ার নজরে, মুহাব্বতের আকর্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইলেন, যিনাকে আল্লাহ পাক দয়া করে, মায়া করে হাউজে কাউসার দান করছেন। আল্লাহ আমাদের সকলকে সেই নবীর মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, নবীর আদর্শ নিয়ে আমাকে সহ আমাদের প্রত্যেককে চলবার তৌফিক দান করেন, বলেন আমিন। তো ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ আদায় করেন রবের নামে। কার নামে নামাজ হবে? কার নামে? আল্লাহর নামে। সেই রবের নামে আপনি নামাজ আদায় করেন, যে রব আপনাকে হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। সেই রবের নামে আপনি নামাজ পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। শুধু নামাজ পড়লে হবে না, ওয়ানহার, এবং কোরবানি করেন। আদেশ করলেন কে? আরো জোরে কোন? একজনের জন্য বাদ না যায়, সবাই মহাব্বতে সে আল্লাহর নামটা বলেন। কে? আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রশংসার জন্য কবুল করেন, বলেন আমিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যে আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছেন, সে আল্লাহর নামে আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন। তাহলে বোঝা গেল নামাজ পড়া এবং কোরবানি করা কার হুকুম? আল্লাহু আকবার। আর মনে রাখবেন, কোরবানি এটা নবীর সুন্নত না, এটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ঠিক কিনা বে ঠিক? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নত। আর এই সুন্নতরা আমগো নবীজিও পালন করছেন, সাহাবায়ে কেরামও পালন করছেন, এবং আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যত যারা আসবে সবাইকে নবীজি বলে গেছেন যে তোমরা নামাজ পড়ো এবং কোরবানি করো। এটা আল্লাহ বলছেন, নবীজিও বলছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমরা কি করব? প্রথমত নামাজ পড়ব। আল্লাহ প্রথমে কোরবানির কথা বলেন নাই, প্রথমে কিসের কথা বলছেন? নামাজ, নামাজ, নামাজ। আহারে, এই নামাজের এত গুরুত্ব। বলা হয়েছে আপনি নামাজ পড়েন না, বেনামাজির কোরবানি আল্লাহ কবুল করবে না। আহা,
কত বেনামাজি কোরবানি দিতেছে, কত দিতেছে, নামাজ পড়ে না, ফজরে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিবে পাওয়া যায় না, ইশাতেও পাওয়া যায় না, কিন্তু আল্লাহ এক বেলার খানাও বন্ধ করেন নাই, হ্যাঁ, এক সেকেন্ডের জন্য বাতাসও বন্ধ করে দেন নাই, হ্যাঁ, এক মুহূর্তের জন্য একটু অক্সিজেনও বন্ধ করে দেন না। আল্লাহ পাক খেদমত চালায় নিতেছেন, কিন্তু এই নাফরমান বেনামাজি কোরবানি দিতেছে। আল্লাহ বলেন তোর কোরবানি লাগবে না। কোরবানি শুধু করবে কে? নামাজিরা। কারা? এই জন্য কোরবানি আসার আগে সবাই নামাজি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলে না আমিন। বলে হুজুর আমরা তো নামাজি, তো আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে থাকলে তো ভালো। আর যারা নামাজি না, এক ওয়াক্ত পড়লে দুই ওয়াক্ত পড়েন না, তিন ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়েন না, জোহর পড়লে আসর পড়েন না, আসর পড়লে মাগরিব পড়ি না, আসি না আমরা এমন? যেরকম আসি না? কাজ নাই, বসে বসে আকাম করে, বসে বিড়ি খায়, চা খায়, গল্প করে, কাজ নাই। কি ভাই, আজান হইতেছে, আপনি বসে বসে চা খাইতেছেন। আল্লাহ যদি বেজার হয়ে কয় তোর জীবনের শেষ চা খাওয়া খাইয়ালো, তোর আর চা খাওয়ার সুযোগ দিমু না, আল্লাহ যদি বেজার হইয়াই যায়, তাহলে আপনারই কি হবে আর আমারই কি হবে? শেষ মুহূর্তে যদি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নেন। এজন্য ভাইয়া আমরা হামেশা ওই মালিকের জন্য প্রস্তুত থাকা দরকার। যখনই মালিক ডাক দিবে, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনারা থেকে যখন আমাকে আপনাকে ডাকবেন, তখন আমি আপনি আপনার যত কাজ থাকুক সব কাজ ফালায়া দিয়া আমি আপনি মসজিদে চলে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন। ফসল্লিলি রব্বিকা, হ্যাঁ, সেই রবের নামে নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কোরবানি করুন। এই জন্য আমরা নামাজ পড়ব প্রথমত, তারপরে আমরা কোরবানি করব ইনশা। বলেন ইনশা। এখন আসেন আরেকটা মাসালা জেনে নেই। গরিবের উপরে কোরবানি ওয়াজিব না? বলেন বলেন, গরিবের উপরে কোরবানি ওয়াজিব? বলে গরিবকে বলা হয়েছে, গরিব তো তারা যাদের নেশাব পরিমাণ মাল নাই, হ্যাঁ, কোনো রকম দিন আনে দিন খায়, এরকম ব্যক্তির ওপরে কোরবানি ওয়াজিব। ফন্ডিতি মারায়া, হ্যাঁ, বাহাদুরি দেখায় যদি কেউ কোরবানির গরু কিনা লায়, আল্লাহ তো মানাই করছে। এখন নিমসার গিয়া গরু কিনা লাইস, অথবা হাটের গরুর হাটে গিয়া গরু একটা কিনা লাইস। এখন আল্লাহ কয় তুই যেহেতু গরু কিনছস, যেহেতু কিনাই ফেলছস কোরবানির নিয়তে, তাইলে এই গরু কোরবানি দেওয়া ওই গরিবের উপরে ওয়াজিব। পণ্ডিতি মারাও, তোমরা না মানা করছি, এরপর কেন কিনলা? যাও কিনছো যেহেতু এখন কোরবানি দিতেই হবে তোমাকে, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য যারা আমরা দুর্বল আছি, দুর্বল পার্টি আছি না, যারা গরিব, আমরা কোরবানি দেব না, আর পণ্ডিতি মারায় গরু কিনলে ওয়াজিব হয়ে যাবে। আর যারা ধনী আছি, আমরা ধনী মানুষ এলাকাতে আছে না? ও হ্যাঁ আছে। আল্লাহ ধনী বানাইস, পৃথিবীতে আর কেউ বানায় নাই। ধনী আপনাকে আপনার মা বানায় নাই, বাবা বানায় নাই, আপনার উস্তাদ বানায় না, আপনার পীর বানায় নাই, কেউ বানায় নাই। আপনাকে আমাকে ধনী বানাইছে কে? আবার গরিব বানাইছে কে? সাদা বানাইছে কে? কালা বানাইছে কে? লম্বা বানাইছে কে? বেটে বানাইছে কে? সবকে বানাইছে। চেহারার সৌন্দর্য দান করছে কে? কিছু কিছু মানুষের চেহারা এত মায়াবী, দেখলেই যেন মায়া লাগে, আছে না নাই? আবার কিছু কিছু মানুষের চেহারা যদিও সুন্দর, কিন্তু অজু করে না, নামাজ পড়ে না, কেন জানি তার চেহারা সুন্দর হবার পরেও মায়া লাগে না, আছে না নাই? এই জন্য রহমতের নবী বলছে ওই চেহারার মধ্যে মায়া লাগবে, আকর্ষণ লাগবে, যেই চেহারার মধ্যে অজুর পানি লাগবে। অজুর পানি, নামাজের জন্য যে অজু করি না আমরা, ওই অজুর পানির মতো উত্তম মেকআপ রহমতের নবী বলেন পৃথিবীতে আর কোনো মেকআপ হতে পারে। এই জন্য যার চেহারার মধ্যে মায়া নাই, এটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, আমরা বেশি বেশি অজু করব, দেখবেন আপনি প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ মায়া দিয়ে দিবে, আল্লাহ আপনার চেহারার মধ্যে সৌন্দর্য দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। সৌন্দর্যের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। তো ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। শেষ আয়াত, তৃতীয় আয়াতে আল্লাহ বলতেছেন যে হে নবী, আপনি তো লেস কাটা না, যারা আপনাকে লেস কাটা বলে
তারাই নির্বংশ, তারাই লেস কাটা। জোরে কোন আল্লাহু আকবার। কাফের বদমাস বেয়াদবের দল আমগো নবীরে কইতো লেস কাটা, কারণ মা নাই বাবা নাই। আহা, নবীরে জ্বালান কম জ্বালায় নাইও, নবীরে জ্বালাইতে জ্বালাইতে এত পরিমাণ জ্বালাইছে, এরপরও আমার আপনার নবী কোনো দিন একটা বদ্দ আল্লাহর কাছে করে নাই। আল্লাহ কি পরিমাণ রহমতের নবী আর মায়ার নবী, আপনি জানেন না তো? যদি আমি আপনি জানতাম এত মায়ার নবী যে, তাহলে কখনো নবীর আদর্শের মধ্যে আমি আপনি বেয়াদবি করে বসতাম না। বলে হুজুর নবীর আদর্শ কি? দস্তরখানা বিছায় খানা খাওয়া, মাথায় টুপি পরা, দাড়িগুলা লম্বা করা, হ্যাঁ, লম্বা জামা পরা, ঠিক কিনা? ঠিক কিনা বে ঠিক? ইনশাআল্লাহ এগুলি আমরা নবীর মহাব্বতে করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তো আল্লাহ পাক যখন দেখছে কাফের বেঈমানরা নবীকে বলতেছে আপনি, হ্যাঁ, এই লেসকাটা মুহাম্মদ, নবীজিকে খারাপ ভাষায় যখন কথা বলতেছে, তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, সান্ত্বনার বাণী দিয়া নবীকে আল্লাহ জানায় দিলেন, হে নবী, আসলে আপনি লেসকাটা না, আপনি বদনামের ভাগিদার না, বা আপনি বদনাম পাওয়ার মতো ব্যক্তি না। যারা আপনাকে বলতেছে লেসকাটা, তাদের 14 গোষ্ঠী লেসকাটা, তারা নির্বংশ। যেরকম আল্লাহু আকবার। হ্যাঁ, রহমতের নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআহ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি বলতেছেন, কারো উপর যদি সমর্থন থাকে, কারো উপরে কি থাকে? সমর্থন থাকে কোরবানি করার, নেশাব পরিমাণ মাল থাকে, হ্যাঁ, এবং প্রাপ্ত বয়স্ক উপযুক্ত, পাগল না, ছোট বাচ্চা না, নাবালেগ না, প্রাপ্তবয়স্ক নর এবং নারী, হ্যাঁ, এমন ব্যক্তি, এবং তার উপরে নেশাব পরিমাণ মাল আছে। বলে নেশাব পরিমাণ মাল কি পুরা 1 বছর থাকতে হবে জাকাতের মতো? বলা হয়েছে না, 1 বছর থাকতে হবে না। জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, কি পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। এই 3 দিন যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে, 1 বছর হওয়া লাগবে না, তাইলে ওই আল্লাহর বান্দার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু কেউ দিল না, সমর্থন থাকার পরেও, নেশাব পরিমাণ মাল থাকার পরেও নবীজি বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছেও না আসে। তারা যেন ঈদগাহের দ্বারে কাছেও, হায় হায় রে ভাই, উপায় আসেনি ভাই। এই কথাটা যদি আমার গায়ে লাগিয়া যায়, আপনার গায়ে লাগিয়া যায়, নবীজির কথাটা, তাহলে উপায় আসেনি আমাদের। নবীজি বলছেন, যাদের উপর কোরবানি দেওয়া ওয়াজিব, তারা যদি কোরবানি না দেয়, ওই আল্লাহর বান্দা যেন ঈদগাহের দ্বারে কাছেও না আসে, ঈদগাহে না আসে। এটা কার কথা? নবীজির কথা। বলেন কার কথা? নবীজির কথা। নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু আপনার কথা আমার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে কি পারে না? থাকতে পারে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, কত দামি কথা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ভাইয়ারা আমার, আরেকটা মাসালাটা হলো, জিলহজ মাসের চাঁদ উঠা থেকে কোরবানি করা পর্যন্ত, অর্থাৎ আজকে তো 24 তারিখ, আর হয়তো 4-5 দিন পরে জিলহজ মাসের চাঁদ আল্লাহ পাক উঠাইয়া দিবেন। এই জিলহজ মাসের চাঁদ উঠা থেকে কোরবানি করা পর্যন্ত যারা হাতের নখ না কাটবে, যারা মাথার চুল না কাটবে, যারা বগলের নিচের পশম না কাটবে, যারা নাভির নিচের পশম না কাটবে, কোনো শরীর থেকে কিছু পরিষ্কার না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আল্লাহর বান্দাকে পুরা একটা কোরবানির সওয়াব দেওয়া হবে। তো এটাকে আমরা আমল করতে পারি না ইনশাল্লাহ? যারা কোরবানি দেব তারাও আমল করব, আর যারা কোরবানি দেব না তারাও আমল করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। মাসালাটা আবার বলি, যারা জিলহজ মাসের চাঁদ উঠা থেকে কোরবানি করা পর্যন্ত হাতের নখ, মাথার চুল, মোচ আর দাড়ি তো কাটতেই পারবে না, কারণ মুহাম্মদের উম্মত কোনোদিন দাড়িতে খুর লাগাইতে
বলেন 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 ভাই, মহব্বতে বলেন। যারা নবীর আশেক এখানে আছেন বলেন, চিৎকার মেরে বলেন যে নবীর আশেক যারা আছে ওরা তো কখনো দাড়িতে খুর লাগাইতে পারে, কারণ নবীর দাড়িতে যদি কেউ খুর লাগায় নবীর আদর্শের ভিতরে, তাহলে সে যেন নবীজির কলিজার মধ্যে খুর দিল। জোরে কর নাউজুবিল্লাহ। তো ওই আল্লাহর বান্দার জন্য কিসের কোরবানি আর কিসের নামাজ, যারা নবীর কলিজায় আঘাত দেয়। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে মাফ করেন, বলে না আমিন। তো আমরা কি করব, জিলহজ মাসের চাঁদ উঠা থেকে কোরবানির আগ পর্যন্ত আমরা হাতের নখ কাটবো না, মোষ কাটবো না, আর আর দাড়ি তো মরণ পর্যন্তই কাটবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমরা বগল নিচু পশম এবং যে কোনো পশম আমরা কাটবো না। আল্লাহ পাক পুরা একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন, বলে না আমিন। এই যে আমিন বললেন, আল্লাহ যদি একজনের আমিন কবুল করে তাহলে তো কাম সারা, তাহলে তো সবাইকে আল্লাহ পাক একটা কোরবানির সওয়াব দিয়ে দিল, ঠিক কিনা বে ঠিক, বলে না আমিন। আরও জোরে বলে না আমিন। আজকের জুমার ময়দানকে আল্লাহ কবুল করেন, বলে না আমিন। ভাইয়েরা আমার, মসজিদ কার ঘর? জোরে কন, আল্লাহর ঘর। কোনো সন্দেহ আছে কারো? তাহলে এই মসজিদকে সুন্দর করার দায়িত্ব কার? আল্লাহর বান্দাদের। কার দায়িত্ব? আল্লাহর বান্দাদের। নাকি আসমান থেকে ফেরেশতা এসে সুন্দর করবে? কে করবে? আল্লাহর বান্দারা। তো মসজিদের এই যে সুন্দর এসি, ফ্যান, বিল্ডিং, এত সুন্দর একটা মনোরম পরিবেশ, জান্নাতের বাগান, এটা যদি আপনাদের দোয়া না থাকতো আর দয়া না থাকতো কিছুতেই সম্ভব না। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা দোয়াও করছেন, হাত উঠায় কান্না করছেন, আবার একটু দয়াও করছেন। করছেন কি করেন নাই? হ্যাঁ, অনেকে দয়া করে চলে গেছে, এখান থেকে হয়তো চাকরি শেষ বা এলাকা থেকে অন্য কোথাও চলে গেছে। দোয়া করব প্রাণ খুলে, আল্লাহ যেন সকল আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলে না আমিন। এবং যারা এখনও পর্যন্ত দয়ার হাত বাড়ায় দিতেছে, মাঠের কাজ দেখা কত মানুষ যে নিজের টাকা দিয়ে ফেলতেছে। টাকা দিয়ে কি করবো? গোড়ার ডিমের টাকা মরে গেলে শেষ। 1000 টাকার ভান্ডিলও কবরে যাবে না, 1 লক্ষ টাকাও কেউ দিয়ে দিবে না, 1000 টাকাও কেউ দিবে না। 3 টুকরা 5 টুকরা সাদা কাফনের কাপড় নিয়ে কবরে চলে যেতে হবে। তো ভাইয়া আসেন আমরা একটু মসজিদের দিকে আরেকটু নেক নজর দেই। বলে আপনারা নেক নজর দিলে কি হবে? আল্লাহ পাক আপনাদের এক একজনের নেক নজরে আল্লাহ পাক এই মসজিদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করে দিবে। সুবহানাল্লাহ, সুবহান। বলে আল্লাহ কি আমরা যদি নেক নজর না দেই তাহলে কি এই কাজ কি থেকে যাবে? না, আমি থাকবে না। আপনি যদি এখানে কেউ 1 টাকাও না দেন তারপরও এই কাজ কখনো বন্ধ হবে না। আবার সবাই যদি দেন তারপরও এই কাজ বন্ধ হবে। আল্লাহ পাক কারো না কারো মাধ্যমে চালায়া নেবে ইনশাআল্লাহ। এগুলি আপনারাও হতে পারেন, অন্য কেউ হতে পারে। তো আমরা কি চাইনি যে আমরা মাহরুম হয়ে যাই এ সমস্ত বরকতি কাজ থেকে, এ সমস্ত বরকতের দান থেকে আমরা কেউ মাহরুম হতে চাই না। তাই কোন আল্লাহর বান্দা এখানে আছেন মাঠের কাজ শেষের পথে, আগামী বুধবার ইনশাআল্লাহ বাকি কাজ ঢালাই হয়ে যাবে। ভাই, সব সময় দান করার সুযোগ হয় না, বা দান করতে চাইলেও জায়গা পাওয়া যায় না। কোথায় দান করবেন? এত সুন্দর একটা জায়গা, বুধবারে ঢালাই হবে, লক্ষ লক্ষ টাকা এখনও ঋণ। কত টাকা দরকার? আপনারা বুঝেন না কেন? বুঝবে কে আর? ফেরেশতারা বুঝবে? আপনাই বুঝবেন, আমি বুঝবো, আরেক ভাই বুঝবে, অমুক বুঝবে, তমুক বুঝবে, আমরাই তো বুঝতে হবে। তো আসেন, কোন আল্লাহর প্রিয় বান্দা এখানে আছেন, কোন নবীর খাঁটি মহব্বতের আশেক এখানে আছেন যে হুজুর টাকা দিয়ে তো কিছু লাভ হবে না, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে সব সন্তান মিলে আমাকে বাড়িতেও রাখবে না, এই বাড়ির বারান্দার মধ্যে, বেশির থেকে বেশি বারান্দার মধ্যে আমাকে খাটে শোয়া দিবে। আর এরকম বারান্দাও অনেকে শোয় না, ওই উঠানের মধ্যে, উঠানের মধ্যে বৃষ্টিতে ভিজবেন, লাশ। আপনার সন্তান কইব না যে আমার আব্বারে নিয়ে একটু খাটের মধ্যে শোয়া দেই।